বাংলাদেশি শরণার্থীরা অবৈধভাবে ভারতে ঢুকছে, কিন্তু লজ্জাহীন পাকিস্তানের চটিচাটা বাংলাদেশিরা সেটা স্বীকারই করছে না। তাদের লোকজন আমাদের দেশে চুরি করে ঢুকছে, অথচ যখন আমাদের বর্ডার সিকিউরিটি তাদের আটকায় তখন তারা রেগে যায়। একেবারে সেই পুরনো গল্প একটা আছে না, একে তো চুরি, তার উপরে বুক ফুলিয়ে কথা। আজকের ভিডিওতে আমি দেখাবো কেন আমি কথা বলছি, আর এই পাকিস্তানি চটিচাটাদের কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়। বন্ধুরা, বিএসএফ এর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তারা বাংলাদেশিদের গুলি করেছে। এই পরিস্থিতিতে বিএসএফ সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ বর্ডার সিকিউরিটি যারা সামলায় তাদের উদ্দেশ্যে বলেছে, দেখুন ভাই, ভারতবর্ষে অবৈধভাবে আপনারা লোক পাঠাবেন না। আমরা বর্ডারে দাঁড়িয়ে তাদেরকে তো আর স্বাগত জানাবো না। আমাদের কাজই হচ্ছে সীমান্ত রক্ষা করা। সরকার আমাদের এখানে দাঁড় করিয়েছে এই কাজটা করার জন্যই। বিএসএফ বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছে, ভাই, আমাদের দেশে তোমাদের লোক ঢুকতে দিও না। এবার পাকিস্তানের চটিচাটাদের যুক্তি শোনেন। তারা বলে, মেনে নিলাম আমাদের লোক অবৈধভাবে তোমাদের দেশে ঢুকেছিল, কিন্তু তার জন্য গুলি চালাতে হবে নাকি? প্রথমে চুরি করে, তারপর তারা ঠিক এইভাবে ভিকটিম কার্ড খেলতে শুরু করে। আরে ভাই, বর্ডারে গুলি খেয়ে মানুষ মারা যাচ্ছে, অথচ আজ পর্যন্ত কি এই অবৈধভাবে বর্ডার পার হওয়া বন্ধ হয়েছে? তাহলে একবার ভাবুন, যদি গুলি খাওয়ার ভয় না থাকতো তাহলে বর্ডারের পরিস্থিতি কি হতো? মানুষ জানে যে চুরি করে বর্ডার পার করতে গিয়ে সে গুলি খেয়ে মারা যেতে পারে, কিন্তু তারপরও রোজ সীমান্তে অবৈধ কাজকর্ম চলছে। আর যদি গুলি খাওয়ার ভয় না থাকতো তাহলে তো সীমান্তে মানুষের ভিড় লেগে যেত রে ভাই। পাকিস্তানের চটিচাটারা বুদ্ধি দিয়ে এসব বিচার করে না, তারা শুধু ভিকটিম কার্ড খেলতে থাকে। যদি আপনি জোর করে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করেন যেখানে আপনাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, তাহলে বল প্রয়োগও তো হতে পারে। আপনি তো অন্য দেশের নাগরিক, আর যখন জোরপূর্বক ঢোকার চেষ্টা করবেন তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হবে। এটাই তো স্বাভাবিক, কারণ তাদের সামনে দাঁড় করানো হয়েছে ওখানে সীমান্ত রক্ষা করার জন্য, আইডি কার্ড চেক করার জন্য নয়। এটা তো এমন নয় যে আপনি চুরি করে ঢুকে পড়লেন আর বিএসএফ আপনাকে একদম ফুলের মালা পরিয়ে স্বাগত জানাবে। বন্ধুরা, আজ আমরা কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি সেটা শুনুন। এই 5ই সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে এবং ভারত সরকারের কাছে একটি প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, আপনার সেনাবাহিনী আমাদের 13 বছরের একটি মেয়েকে গুলি করেছে, তার নাম স্বর্ণা দাস, এবং তাকে বিএসএফ 1 সেপ্টেম্বর 2024 গুলি করেছে যখন সে সীমান্ত পার হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে, চুরি করে যে সীমান্ত পার হচ্ছিল সেটা কেন করছিল সে? প্রথমে এর সঠিক জবাব দিন, তারপর অন্য কিছু নিয়ে জিজ্ঞাসা করবেন। এই ঘটনায় আপনাদের গর্বিত হওয়ার কিছু নেই, বরং লজ্জা, অপমান এবং গভীর অপরাধবোধ হওয়া উচিত। কিন্তু উল্টে আপনারা ক্ষুব্ধ হচ্ছেন। আপনাদের সরকারের উচিত এমন পদক্ষেপ নেওয়া যাতে বাংলাদেশের একটিও মানুষ অবৈধভাবে ভারতে না ঢুকতে পারে। বাস্তবে আপনারাই মানুষকে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। তাই প্রথমেই লজ্জা হওয়া উচিত যে এমন পরিস্থিতিতে তাদের ফেলার দায়ভার আপনারা নিজেরাই বহন করছেন। আর এখান থেকেই স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে যে আপনাদের দেশের ভিতরে কিছু তো অস্বাভাবিক ঘটছে। এরা তো মানসিকভাবে পুরোপুরি বিপদে চলে গেছে রে ভাই। শুধু বাংলাদেশের সরকার নয়, ওদের সোশ্যাল মিডিয়ার বিশাল অংশ এখন চরম ভারত বিরোধী হয়ে উঠেছে। তাদের অভিযোগ, আমাদের মেয়েকে নির্মমভাবে গুলি করা হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করা কি আপনাদের জন্মগত অধিকার, নাকি আপনাদের দেশের সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে? তাহলে এত তীব্র ক্ষোভ কিসের ভাই? যদি সত্যি প্রয়োজন থাকে তাহলে ভিসা, পাসপোর্ট তৈরি করে বুক চিতিয়ে সেনাবাহিনীর সামনে দিয়ে প্রবেশ করো, আমরা সম্মানে তোমাদের স্বাগত জানাবো। এখন চোখ রাখুন বাংলাদেশের ভিতরের বাস্তব চিত্রে। জাস্টিস ফর স্বর্ণা দাসের দাবিতে সরব হচ্ছে জনতা, বিচার চাওয়া হচ্ছে, অথচ বাস্তবতা এমন যে আপনি অবৈধভাবে সীমান্ত পার হচ্ছিলেন, আর তারপরও নিজেরাই অভিযোগ তুলে ধরছেন। আবারও একটা পুরনো প্রবাদ মনে পড়ে যাচ্ছে, একদিকে অন্যায়, তার অপর দিকে গলা উঁচু করে দম্ভ।
আর এই পুরো ঘটনায় ভারতের দিকটা কেউ শুনতেই চাইছে না। ভারতের বিএসএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে গুলিটি ভারত থেকে নয়, বরং তাদের নিজেদের সীমান্ত থেকেই ছোড়া হয়েছে। রাতের অন্ধকারে 0 পয়েন্টে এই গুলি চলেছে, যেখানে কেউ কোনো সুনির্দিষ্ট গ্যারেন্টি দিতে পারছে না। তবুও দোষের ভার ভারতের উপরেই চাপিয়ে দেওয়া হচ্ছে, যেন সব কিছুতেই ভারত অপরাধী। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পর্যন্ত ভারতকে টেনে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ভারী অদ্ভুত ব্যাপার। ভাবুন তো, অন্য দেশ থেকে কেউ অবৈধভাবে আপনার দেশে ঢুকতে চাইছে, আর তাকে আটকানোর আপনার কোনো অধিকার নেই। এর চেয়ে লজ্জার পরিস্থিতি আর কি হতে পারে? এই ঘটনায় আন্তর্জাতিক কভারেজ পর্যন্ত হচ্ছে। তুরস্কের এক নিউজ চ্যানেল বলছে বাংলাদেশে প্রতিবাদ চলছে, কারণ ভারতের সীমান্তরক্ষী বাহিনী নাকি 13 বছরের একটি মেয়েকে হত্যা করেছে। অন্যদিকে দেখুন, ত্রিপুরা টাইমস লিখছে বাংলাদেশি যে মেয়েটি মারা গেছে সেটি আসলে বাংলাদেশের বর্ডার গার্ডের গুলিতেই মারা গিয়েছে, এবং ঘটনাটি ঘটেছে 0 পয়েন্টে, যেখানে দুই দেশের সীমান্ত মিলিত হয়। আর এই খবরের পর বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। মানে আবার সেই একটা পুরানো ভিকটিম কার্ড খেলা শুরু করে দিয়েছে, যে একদিকে আমাদের মেয়েকে মেরে ফেলেছো আর তার ওপর আমাদেরকেই দোষী করছো। আচ্ছা পাকিস্তানি ভাইয়েরা, একটু বিচার করে বলুন তো, যে আপনাদের আটকানোর উপায়টা বা আর কি আছে? আমাদের কি বাধ্য হয়ে আপনাদের সামনে হাত জড়ো করে মাথা নিচু করে বলতে হবে যে দয়া করে চুরি করে ভারতে ঢুকবেন না, পাসপোর্ট ভিসা নিয়ে আসুন? আপনারা অনুপ্রবেশ করবেন আর আমরা কিছু বলবো না, কারণ আপনারা আমাদের প্রতিবেশী দেশ। আমাদের উপরে সেই বাধ্যবাধকতা চাপানো হচ্ছে যে প্রতিবেশী হিসাবে আপনাদের এই অবৈধ কাজগুলো মেনে নিতে হবে। কিন্তু মনে রাখবেন, প্রতিবেশী হওয়ার মানে এই নয় যে আইন ভেঙে সীমান্ত পার হওয়ার অধিকার আপনার আছে। এই পরিস্থিতিতে বিএসএফ সাফ বাংলাদেশ বর্ডারকে জানিয়ে দিয়েছে, দেখো ভাই, যদি তোমাদের লোকজন এভাবে ভারতে অনুপ্রবেশ করতে থাকে তাহলে আমাদেরও কড়া ব্যবস্থা নিতে হবে। তাই তোমরা আগে তোমাদের লোকজনদের নিয়ন্ত্রণ করে রাখো দেশের ভিতরে। আমাদের উপরে দোষ চাপানোর চেয়ে বরং নিজেদের সীমান্ত সঠিক নজরদারি করো। বিএসএফ এর তরফ থেকে এটাই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের লোকজনও এখন ফুল ফায়ার মুডে চলে এসেছে। এই বিষয়ে প্রশ্ন তুলছে তারা, আচ্ছা তোমরা তো ভারতীয় বিএসএফ এর গুলিতে একটি মেয়ে মারা যাওয়ার ঘটনা প্রতিবাদ বিশাল জোরসোর করছো, কিন্তু সেই ছেলেটির কথা কেন চেপে যাচ্ছ যাকে তোমরা ব্লাসফেমি মানে ঈশ্বর নিন্দার অভিযোগে নির্মমভাবে হত্যা করেছো? বন্ধুরা, সম্প্রতি 6ই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে একটি চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসেছে। একজন হিন্দু ছেলে, নাম তার উৎসব মণ্ডল, তাকে ব্লাসফেমির অভিযোগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে সে ইসলাম ধর্মের বিরুদ্ধে মন্তব্য করেছে। শুধুমাত্র এই অভিযোগেই একটি উন্মত্ত জনতা তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে। আমি এখানে ওই ছেলেটার কোনো গুণ গাইছি না। হ্যাঁ, সে অপরাধ করেছে। কোনো ধর্মের প্রতি কেউ যদি খারাপ কথা বলে তাহলে তাকে নিশ্চয়ই শাস্তি দেওয়া উচিত, কোনো ক্ষমা নয়। কিন্তু তার মানে এই না যে একটা দল এসে, একটা ভিড় এসে তাকে যেভাবে ইচ্ছা মেরে তাকে শুইয়ে দেবে। তাহলে দেশের আদালতগুলো বন্ধ করে দিন আর দেশের সমস্ত বিচারের দায়িত্ব তুলে দিন ওই উগ্রবাদী জনতার হাতে। ওই ছেলেটার অপরাধ আছে, ওকে শাস্তি দিতেই হবে, কিন্তু তার মানে এই না দেশের ভিড় উগ্র জনগণ এসে তাকে ছিঁড়ে কুটে খাবে। এটা হতে পারে না। এবার ভারতীয়দের পড়া এইসব মন্তব্য প্রকাশ্যে আসার পর মোহাম্মদ ইউনূস বলছে ভারত ইচ্ছাকৃতভাবে এই ঘটনাকে বাড়িয়ে বলছে। আসলে এটি তেমন কিছু নয়, সামান্য একটি ঘটনা। এটাকে এত বড় করে দেখা উচিত নয়। অথচ আন্তর্জাতিক খবরে প্রকাশিত হচ্ছে বাংলাদেশে হিন্দু ছেলে ব্লাসফেমি পোস্টের জন্য পুলিশ স্টেশনের ভিতরে কুপিয়ে হত্যা করে। কিন্তু ইউনূস সাহেবের মতে এটা তেমন কোনো বড় ঘটনা নয়। এবার এখানেই বুঝে নিন এরা কতটা ডবল স্ট্যান্ডার্ড আর কিভাবে ভিকটিম কার্ড কোন কায়দায় খেলে। একজন হিন্দু ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে ইসলাম ধর্ম নিয়ে কোনো পোস্ট করেছিল, তাই উত্তেজিত জনতা তাকে পুলিশ স্টেশনেই পিটিয়ে হত্যা করেছে, পুলিশ স্টেশন থেকে। অথচ তবু বলা হচ্ছে যে এই ঘটনাকে বাড়িয়ে বলা হচ্ছে। অন্যদিকে তোমাদের এক অনুপ্রবেশকারী আমাদের সীমান্তে ঢুকে পড়ল, আর আমরা আমাদের নিরাপত্তা রক্ষায় গুলি চালিয়ে থাকলেও সেটা ঠিকই বড় খবর, আন্তর্জাতিক খবর হয়ে যায়।
আর যখন আমরা বলছি যে তোমাদের দেশে একটি উন্মুক্ত জনতা পুলিশ স্টেশনের ভিতর থেকে একটি ছেলেকে বার করে নির্মমভাবে হত্যা করেছে, তখন বলা হচ্ছে, তখন তোমরা বলছো যে আমরা এটা বাড়িয়ে বলছি। ও ভাই, তোমাদের পুলিশ স্টেশনের ভিতরে এমন নৃশংস ঘটনা ঘটেছে আর তোমরা বলছো যে এটা তেমন কোনো বড় ঘটনা নয়। ন্যূনতম একটা লজ্জা শরম বলে কিছু অবশিষ্ট আছে তোমাদের মধ্যে? নাকি পাকিস্তানের মতো সেগুলোকেও বেঁচে খাওয়া হয়ে গিয়েছে? তোমরা তোমাদের দেশের ভিতরেই নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছো না, আর আন্তর্জাতিক মঞ্চে অন্যের উপরে আঙুল তুলছো। আসল কথা হলো, তোমাদের সমাজে সহিংসতার এই চিত্র এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে তোমরা খুব সহজেই এই নৃশংস হত্যাটাকে খুব স্বাভাবিক বলে মেনে নিয়েছো। আর সেই জন্যই এই ধরনের নির্মম হত্যাকাণ্ডকেও সামান্য ঘটনা বলে তোমরা চালিয়ে দিচ্ছ। আগে নিজের দেশের ভিতরের নিরাপত্তা নিশ্চিত করো। নিজেদের ঘরে আগুন না নিভিয়ে অন্যের বাড়ির দিকে আঙুল তুললে সেই আগুন তোমাদেরও পুড়িয়ে ফেলবে। বন্ধুরা, এই পুরো ঘটনায় আপনাদের মতামত কি? আপনার কি মনে হয়? ভিডিওটি দেখে আপনি কি ভাবছেন? আপনার মতামত জানতে আমি খুব আগ্রহী, তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ সকলকে।